মাছ সেই সুন্দর সিদ্ধ হয়েছে, আউলা গেছে গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে পেঁয়াজ টিয়াজ তো সব উঠায় ফেলা হয়েছে। এবার দিয়ে টমেটোর গাছ, টমেটো শেষ, তিনটা গাছে শুধু টমেটো আছে, তাছাড়া সব গাছেই মানে টমেটো আর কি ইয়ে করা হয়েছে। আর এই টমেটো গাছগুলো রাখা হয়েছে যেহেতু রমজান মাস চলতেছে, নামাজ পড়ে একটু সালাদ টালাদ করে বসে বসে খাওয়া যায় আর কি, এই জন্য রাখা হয়েছে আর কি। সারাদিন কাজ কামের মধ্যে ব্যস্ত থেকে এই হলো অবস্থা। আর আমি একটা কথা বলি, সেটা হলো যারা ভাবেন যে আমি কাজ করি না, হয়তো বা ভিডিও ক্যামেরা ধরার মতো মানুষ নাই, না হলে দেখাইতাম যে আসলে কাজ করি কি না। মানে কাজ কাম করে যখন ভিডিও করি তখনই দেখেন। এই জন্য হয়তো দু একজন আপু কমেন্ট করে বলে যে আপনি কি কাজ করেন, খালি তো ভিডিওই করেন। জীবনটা এতটাও সহজ না, সহজ করে নিলে সহজ, না করে নিলে অনেক কঠিন। টাকা পয়সা হইলে জীবন সহজ, না হলে জীবন অনেক কঠিন। তো ভাবতেছি যে শাক উঠাবো, কারণ ইফতারি করে শাক টাক দিয়ে ভাত খেলে আর কি ভালো লাগে আর কি। তো কিছু শাক উঠাবো আর কি এখন। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই যে শাক উঠাচ্ছি। সারাদিন কাজ করে ক্লান্ত, তাতে আবার খড়ির কাজ। অনেক সুন্দর সুন্দর শাকগুলো আর কি, মানে মোটা মোটা, কম লাগতো। তো 2 দিন পরে সব কাইটাই ফেলবে, সবাই নিয়ে নিয়ে যায় খায়। রমজান মাস শাক নাকি বেশি ভালো লাগে। কুমড়াও আছে এখনো। তো এই আরো কিছু উঠানো শেষ করি। তো এই যে শাক উঠাইছি, অনেকগুলোই উঠাইছি। আবা তো এই যে শাকগুলো বাছলাম, ফারুকের মা আর আমি দুজনেই বাছলাম আর কি, একদম কমলা। তো এই যে সারাদিন কাজকর্ম করে এখন হলো রান্না করতে পারছে বিকেল টাইমে আর কি। এখন কি মাছ রান্না করবে, মাছ রান্না করবে, শাক ভাজবে আর কি ভুড়ি 3-4টে রান্না আজকে। মাছ হলো খালা আব্বুর জন্যে, ভুড়ি হলো মরিয়মের, মার আমার, আর শাক হলো সবার নাকি। মাছ যেহেতু মা আর আমি কম খাই, সাগরের মাছটাই আমাদের বেশি খাওয়ায় 2 মাসের। এই যে মাছ ফ্রিজে রাখা হয়েছিল, সে মাছ। কাজকর্ম করতে করতে মানে সবাই ব্যস্ত, বাজার করারও সময় নেই। বাজার হইব হরিষের সববারে আকাশ খারাপ, কি অবস্থা দেখ।
মাছ মাছা করে ভাজছো না এমনি হালকা করে ভাজে নিছো? একবারে মাছ মশাও না, একবারে একেবারে হালকাও না। দিয়ে দিল কষানোর পানি, বেশি করে দিলে গা। সেদ্ধ অনেক বানায় আলু যে খালি আলু এরকম হয়তো না, ভালো করে সেদ্ধ। এই যে কষান হয়ে গেছে তরকারিটা, এখন দিয়ে দেবে ঝোলের পানি। মা দেখছো ইয়া ইয়া হয়ে যাইতেছে গা, হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে না প্রায়, সন্ধ্যার আগে নামাজের আগেই রান্নাবো না। এই জেলা নামবো। এখন দিয়ে দিল ঝোলের পানি। কাজ কাম থাকলে এতে দেরি হয়ে যায় না, ইফতারি বানানো হলো না, কিনে আনা হইলো। আজকের ইফতারি আমরা বানাই নাই, অবশ্যই কিনে আনছি। যে খড়ি খেয়ে দিদি কিচ্ছে। বৃষ্টি যদি আসে আরেক জ্বালা। তাই যে ঝোলের পানি দেওয়ার পর বলক উঠে গেছে, এখন তেলানি দিবে তরকারিটা। আজকে তরকারি রাইন্দে তেলানি দিতেছ? হ্যাঁ, তাই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিছে। এই যে তেলানি দেওয়ার পর বলক উঠে গেছে, এখন দিয়ে দেবে মাছ। এটা তরকারিটা নামায়া বুঝছো ইয়ে করো, ইফতারি বানাও পাই না, তারপরে হলো কি কি রান্না করা লাগে নাকি। শাক শাক আনবো, শাক ভাজবো আর খড়ি আনবো। ঘড়ি দিক দিয়ে তরকারি হইতে হইতে আজানও দিয়ে দিছে। এটা কি আহেলা হাদিস কয় না, 5 মিনিট আগে আজান দেয়। এই যে তরকারিটা হয়ে গেছে, মাছ এবং আলুর তরকারি। নামা নামা নামা, আজান দিয়ে দিছে। ওদের কি করতে? তো এই যে কারেন্ট নাই কিন্তু, মানে কারেন্ট চলে গেছে। তো বুট না সরি বুন্দিয়া, বুট, মুড়ি আর হলো সেমাই, এগুলা দিয়ে আজকে ইফতার। কারণে তাও এগুলো কিনে নেওয়া হয়েছে, আর বাড়িতে হলে সেমাইটা রান্না করছে। কাজের ব্যস্ততার কারণে মানে ও কোনো কিছুই বানায়নি। হয় না, আন্দার মধ্যে খাইবো আমার মধ্যে। এই যে মাক দেখা যাইতেছে না, খালা এখানে, ও আমার মারওয়ারি আব্বু আর হলো মরিয়ম মারওয়ারিদের এখানে। মতো আজকে পোহা মার দেখা মরিয়া। কারেন্ট না থাকলে যা হয়, হ্যাঁ, তো ইফতারি করি।
নামাজ শেষ করে এই যে ইফতারি করা হইতেছে। তো ইফতারি করি, তারপর আবারও ফিরে আসতেছি, কারেন্টটা আসুক। তো এই যে আমরা লাইট জ্বালায় রান্না করা হচ্ছে, এই যে হাতে লাইট, আর মা এখানে রান্না করতেছে। কারেন্ট আসে নাই না, কারেন্টের কোনো খবর নাই। তো এখানে করতেছে শাক ভাজি, যে শাকটা উঠাইলাম বিকালে, ওই শাকটা ভাজি করা হচ্ছে। সেদ্ধ হয়েছে শাক, হ্যাঁ আন্দারে কি আনলে জুত পাওয়া যায়? কি করবে কারেন্ট না থাকলে? সরষের তেল দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে শাকের মধ্যে সয়াবিন দিলে বেশি ভালো লাগে, সরিষার তেল দিলে গন্ধায়। সেমাই দিয়ে তো এই যে মরিচ আর হলো রসুন দিয়ে তেলানি দিল, ভালোভাবে ভাজে নিতে। অনেকদিন পর শাক ভাজতেছ না? শাক ভাজি ভালো না দিদি। আর আমরা অনেক দিকে দিচ্ছি। আজকে যে শাকগুলো মনে তুলে আনছি এটাই তোমরা বাঁচিস যে সেই সুন্দর হয়েছে। ওই শাকগুলা কমলা কমলা তুলছি একবারে। ওই যে ওই শাকগুলা কুমিল্লা তুললে ওখানে শাক হলো 50 টাকা। একবারে ইয়ে হয়ে গেছে কেন মা, সেই সুন্দর সেদ্ধ হয়েছে, আউলে গেছে গা। কি বুড়ি রান্না করবে? ময়না ঘুমাইছিল? জিয়াত খুব হয়েছে, কি করা যাবো। তাই যে অবশেষে শাকটা ভাজি হয়ে গেছে, কারেন্ট চলে আসছে। এখন রান্না করবে এই যে বুড়ি, দেখাই না দেয় না মা, লাইটের পাওয়ার কম দে। তো এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এখন সব ধরনের হলো বাটা মশলা দিয়ে দিবে। আর এইখানে দিয়ে দিল সব ধরনের মশলা আর কি। রান্না করি না একদমই নেই, দোকানটা দিলে একদমই নেই। তো এটা হলো কষানো করা হয়ে গেছে ভালোভাবে। এই যে দিয়ে দিচ্ছে হলো ঘুরি, অল্প একটু, বুঝি না ফ্রিজে রাখছিল। ওমা দুটো আলু কেটে দাও, দুটো আলু কেটে দাও, এমনি ভালো লাগে না আমার কাছে। দাও পানি দিয়ে দাও, কষানোর পানি দিয়ে।
কোনো সরকারের কিছু নেই বুঝছো? 20 টাকা নেই। তো এই যে কষানোর পানি দিয়ে দিতে 20 টাকা। এখন হলো ঢাইকে দিয়ে জাল দিবে নাকি? একদম। একে ঢাকনাই নাই এটা যে দিলে। নাগলাই আমি তরকারি দিয়েছি, মাছের তরকারি আন দিলাম না, তাই দিয়েছিলাম। তাই দেয়া দিতে তো এই যে একদম হলো ভাজি ভাজি মানে ভাজা ভাজা করছে, কিন্তু বুড়িটা চর্বি ছিল মানে তেল ছিল, তেল উঠে গেছে না, তো হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। নাও নামো। এই যে আমি খিচুড়িটা অনেক পছন্দ করি, তো মা তো ভাত রান্না করছে। হলো পাশের বাড়ির যে ভাবিটা, ওই যে ফর্সা করে হয়তো বা মাঝে মাঝে ভিডিওতে দেখেন, জীবনের মা আর কি, তো খিচুড়ি রান্না করছে। আমাকে অবশ্য অনেক ভালোবাসে, আর জানে, ওই ভাবি জানে যে আমি খিচুড়িটা অনেক পছন্দ করি। আসলে এই ছোট ছোট ভালোবাসাগুলো যখন পাই তখন নিজেকে অনেক মনে হয় যে না, আসলেই আমাকেও কেউ ভালোবাসে এখনও। তা আমিও ওদেরকে কিছু ছেড়ে খাই না, অথবা সেটা আমি ভিডিও করি না, বা করাটাও ঠিক না। তো খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো এখন বুড়িটা খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে। বুড়িটা অনেক সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।